আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম একটি শসার একটি প্রজেক্টে। এখানে দেখেন যে মালচিং সিস্টেমে শসা চাষ করা হয়েছে। আসলে কৃষক এখন অনেক আধুনিকের দিকে এগোচ্ছে। এদিকে মালচিং করা হয়েছে, আবার দেখেন যে উপরে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আসলে এই নেট দিয়ে যে ঘিরে দেওয়া হয়েছে কি কারণে, আর মালচিং পদ্ধতিতে চাষ করলে কি কি উপকার হয়, আমরা এখন কথা বলবো কৃষকের সাথে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন? এই শসার জমি কি আপনার? হ্যাঁ, জমি আমার। আচ্ছা, এটা আছে কি জাতের শসা? এটা এসিআই মেসি। এসিআই মেসি। আচ্ছা, শসাটার হচ্ছে ফলন কেমন? ফলন ভালোই, মোটামুটি ভালোই হয়। তাই এই বছরটা এখনো হয়নি সেরাম, কেবল শুরু হচ্ছে। আচ্ছা, এই জাতটা কি এসে এর আগেও লাগিয়েছেন না এই প্রথম? এই 3-4 বছরই লাগাই। আচ্ছা, আপনি যে নিচে যে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন, আবার দেখছি যে উপরে এসে যে নেট দিয়ে দিয়েছেন, এর কারণটা কি? মালচিং হইলে আবহাওয়ার কারণ, আবহাওয়াটা যাতে শীতের মৌসুমি লাগানো হয়, তো এই গাছের হইলে সতেজ থাকে, মানে শিকড়টা যাতে আবরণ থাকে, ভিতরের ওম থাকে, তাতে হইলে দেখা যাচ্ছে যে গাছের দিক থেকে উপকার হয়। আচ্ছা, যে নেটটা দেওয়ার কারণটা কি? নেটটা কারণ হইলো পাখিতে ফুল জালি সব নষ্ট করে দিয়েছে, এই কারণে উপরে নেট দেওয়া, যাতে পাখি কি নষ্ট না করে, এই কারণে। আচ্ছা, শসার বাজার কেমন এখন? শসার বাজারের বর্তমান এখন চলছে 2000 টাকা ধরতে হবে। 2000 টাকা মন? আচ্ছা, তো বাজার তো মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তা প্রতিদিন কতটুকু ওঠে আপনার? এখন প্রতিদিন, এখন প্রথম তো, এখন বেশি তুলিনি। ওই প্রত্যেক দিনে তোলা হয় না, সেদিনকে 7 মণ তুলিলাম, তারপরে যে আর আজকে মন 3 মতন তুলিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কেবল ধরন আসছে। আর ওই যে ঢম দেখছো, হ্যাঁ, ঢমটা দিয়ে কিসের জন্য? ওটা হইলো পোকার জন্য। হ্যাঁ, ওই পোকা যা হেনা হেনা পোকা যা লাগবে, ওর ভিতরে ঢুকবে, আর নিচে হইলে পানি দেওয়া আছে, ওই পানির ভিতরে পড়বে আর মরবে। দেখি আপনার ঢপটা দেখে আসি। এই ঢপের ভিতরে কি কোনো আছে ওষুধ দিয়ে আছে নাকি? হ্যাঁ, ওটা হইলো হুইল পাউডারের পানি, আর ওই এক ধরনের মানলে আছে, সেইটা হইলো ওই পোকাটা নিয়ে আসার ভিতরে। ওই যে তাবিজ মতো ঝুলানো আছে। হ্যাঁ, তাবিজ মতন ঝুলানো আছে, মানে ওইটার আছে বাসনাতি পোকা আছে চলে আসার ভিতরে, আর ওই হুইল পাউডারের পানি আছে, ওর ভিতরে যে পড়বে মরবে। আচ্ছা, কেটে দাও।